সন্ধেবেলায় চায়ের সাথে বা কফির সাথে ঝটপট বানিয়ে নেওয়া যায় এমন কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ব্রেড পকোড়া। একদম বিনা ঝামেলায় অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে, আর তার সাথে গরম গরম খেতেও কিন্তু এই ব্রেড পকোড়া দারুণ লাগবে। বাড়িতে অল্প কয়েকটা স্লাইস ব্রেড আর তার সাথে একটু বেসন থাকলেই কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে এই রেসিপি ব্রেড পকোড়া। এখানে নিয়ে নিয়েছি একটা বড় জায়গায়, এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1/3 কাপ বেসন। ওজনে আছে ওই 100 গ্রামের একটু কম। পকোড়া যাতে ক্রিস্পি আর মুচমুচে হয় তো সেই কারণে দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 1.5 চামচ চালের গুঁড়ো। এখানে আমি দোকান থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। চালের গুঁড়োর জায়গায় আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন বা অ্যারারুটও ব্যবহার করতে পারেন। 1/2 টিস্পুন জোয়ান। জোয়ানটা অ্যাড করলে ফ্লেভারটাও ভালো আসবে আর তার সাথে হজমেও সাহায্য করবে। স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন হিং, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। 2 থেকে 3টে কুচনো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, আর বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা এখানে স্কিপ করবেন। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার রেডি করে নেব। তিন থেকে 4 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন, খুব বেশি কিন্তু পাতলা নয়, বেশ ঠিক আছে। এরকম ঠিক রেখে হালকা ঠিক রেখেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চলে যাব পরের স্টেপে। এখানে নিয়ে নিয়েছি 2টো স্যান্ডউইচ ব্রেড। একটা একটা করে ব্রেড নিয়ে চাকুর সাহায্যে 4টে টুকরো করে নেব। দুটো ব্রেড হালকা স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এদিকে 10 থেকে 15 মিনিট পর বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব 3/4 টিস্পুন বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি, বেকিং সোডা বা খাবার সোডা কিন্তু ব্যবহার করিনি। বেকিং পাউডারটা দিলে কি হবে, পকোড়াগুলো হালকা ক্রিস্পি হবে আর তার সাথে পকোড়া ভাজার সময় কিন্তু পকোড়া খুব বেশি একটা তেল অ্যাবজর্ব করবে না। চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এক একটা টুকরো করে কেটে রাখা ব্রেড এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তারা ধনেপাতা কুচিয়ে এর মধ্যে দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি ধনেপাতাটা এখানে বাদ দিয়েছি। এবার এক একটা ব্রেডের টুকরো নিয়ে বেসনে ভালো করে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে আগে থাকতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল এখানে হালকা মাঝারি গরম করে নিতে হবে। তেলে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে। মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর সবগুলো পকোড়া একসাথে ভাজা যাবে না, তাই দুটো ব্যাচে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ধরে পকোড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা চিমটের সাহায্যে এক একটা পকোড়া তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে তারপর ছান্তার ওপরে নিয়ে নেব। প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচেরগুলোও আমি একইভাবে ভেজে নেব। সন্ধেবেলায় গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে চা কিংবা কফির সাথেও এগুলো পরিবেশন করতে পারেন। দারুণ কিন্তু খেতে হয়। একদম বিনা ঝামেলায় এইভাবে ব্রেড পকোড়া আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। পরিবেশনের আগে উপর থেকে একটু বিট লবণ
আর চাট মশলা ছড়িয়ে দেব। দারুণ কিন্তু খেতে হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।